হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা সবাই হয়তো জানেন যে নেপালে কারেন্টলি সিচুয়েশন কী চলছে, যারা একটু হলেও অনলাইনের সাথে কানেক্টেড অ্যান্ড যারা ইন ডিটেলস বা ভালো মতো জানেন না নেপালে কী হচ্ছে, তাদের জন্য হচ্ছে গিয়ে এই ভিডিওটা। তো নেপালের যে প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার কেপি শর্মা অলি, উনি হচ্ছে গিয়ে রিজাইন করে ফেলেছে। অ্যান্ড অনলাইনে সব জায়গায় বলা হচ্ছে যে মানে প্রোটেস্টাররা প্রোটেস্ট করেছে কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যান করে ফেলেছে এই জন্য, যেটা অনেকটা দেখতে গেলে সত্যিও, বাট পুরোপুরি সত্যি না, 40-50% সত্যি, বাকিটা আলাদা কাহিনী। তো এই পুরো কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই প্রোটেস্ট শুরু হয়েছে 9 তারিখে। একটা এনজিও আছে হামলা, আর হামলি একটা এনজিও করে আছে, ওই এনজিও একটা প্রোটেস্ট চালু করে। একটা জায়গা থেকে নেপালের যে পার্লামেন্ট, ওই পার্লামেন্ট পর্যন্ত তারা যাবে। তো এটা এত বেশি কোনো কোনো হার্মফুল বা কোনো অত ডেঞ্জারাস কোনো প্রোটেস্ট ছিল না, বাট সরকারের থেকে নেপাল পুলিশকে অ্যান্ড আর্মি তো না, পুলিশদেরকে একটা নোটিশ যায় যে প্রোটেস্টটাকে বন্ধ করতে হবে তাড়াতাড়ি। তো নেপালের যারা পুলিশ অফিসাররা আছে, ওরা প্রথমে ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড রাবার বুলেটস দিয়ে অ্যাটাক করে, বাট তারপর হামলা পজিশন ঠিক হয় না, আরও লোকজন আরও ক্ষেপে যায় অ্যান্ড আরও বেশি মানুষ আসা শুরু করে অ্যান্ড পার্লামেন্টের ভিতরে অনেক মানুষ ঢুকে যায় অ্যান্ড অনেক রকমের প্রবলেমস ক্রিয়েট হয়। অ্যান্ড তারপর যেটা নেপালের গভর্নমেন্ট করে, ওইটা একদমই আনএক্সপেক্টেড। তারা ওপেন ফায়ারিং শুরু করে স্টুডেন্টস অ্যান্ড যারা যারা প্রোটেস্ট করছিল, প্রোটেস্টার্সদের উপরে। অ্যান্ড এর মাঝখানে নেপালের যে প্রাইম মিনিস্টার ওয়াইফ, উনিও মারা যায়। রেস্ট ইন পিস ফর হার। এখন নেপালে যে মেইন কথা চলছে যে সোশ্যাল মিডিয়া ব্যান করেছে, এই জন্য প্রোটেস্ট করছে, কাহিনীটা কি আসলে এটাই নাকি এর ভিতরে আরও অনেক কিছু আছে যা আমরা জানি না? অ্যান্ড অনলাইনে দেখানো হচ্ছে যে খালি সোশ্যাল মিডিয়ার জন্য তারা প্রোটেস্ট করেছে অ্যান্ড সরকার নামিয়ে ফেলেছে হ্যান ত্যান। নেপালের সবচেয়ে বড় যে একটা প্রবলেম যেটা ওরা ফেস করছে, ওটা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আরও এরকম অনেক রকমের প্রবলেম আছে যারা ওরা ফেস করছে। তো নেপালের মানুষজন এমনিতেই একটু চেতা ছিল, তার উপরে দিস ইজ 2025 অ্যান্ড এখন সবাই সোশ্যাল মিডিয়াতে একটু হলেও এটা মানতে হবে যে সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন অ্যাডিক্টেড। তো এমনিতেই মানুষের মাথা গরম ছিল, ব্যাক অফ দ্য মাইন্ড, যে জবস হচ্ছে না, কোনো গ্রোথ নেই, গভর্নমেন্টের এত প্রবলেমস, এসব নিয়ে মানুষ এমনিই চেতা ছিল। তার উপরে যে ডোপামিনের যে সোর্সটা মানুষদের ছিল সোশ্যাল মিডিয়া, ওইটা গভর্নমেন্ট পুরোপুরি অফ করে দেয়, ব্যান করে দেয়। তো মানুষ তো চেতবে, এটা স্বাভাবিক। অ্যান্ড গভর্নমেন্ট ব্যান করেছে কি বলে আমি ওইটাও আপনাদেরকে বলি। গভর্নমেন্ট একটা নোটিশ পাঠিয়েছে, যেটার ভিতরে ওরা বলেছে যে আমাদের রুলস মানতে হবে, হ্যান ত্যান আরও কী কী জানি লিখেছে। অ্যান্ড গভর্নমেন্টের রিজন মানুষদেরকে দিয়েছে যে অনেক রকমের নেগেটিভিটি অ্যান্ড থ্রেটস আর অনেক কিছু চলে অনলাইনে, ওগুলো কন্ট্রোল করার জন্য ওরা এটা করেছে, এই নোটিশটা পাঠিয়েছে। অ্যান্ড এটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে, গভর্নমেন্টের কথা মানতেই হবে নেপালের। আর হচ্ছে গিয়ে নেপালে যারা প্রোটেস্ট করছে, ওরা বলছে যে যারা নেপালের নর্মাল জনগণ আছে, ওদের ভয়েসকে আরও ডাউন করার জন্য এটা করেছে, সব সোশ্যাল মিডিয়া বন্ধ করিয়ে দিয়েছে। With the social media ban and with all the corruption going around, and we didn't have any opportunity for the employment. তো অবভিয়াসলি যারা বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ওরা কোনো পাত্তাই দেয় না নেপালকে অ্যান্ড ওরা সাইন করে না। তো নেপাল সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দেয়। অনলি একটা বড় অ্যাপ যেটা হচ্ছে গিয়ে নেপালের এই রুলস অ্যান্ড রেগুলেশনসকে মানে, ওটা হচ্ছে গিয়ে টিকটক। তো টিকটক থাকে অ্যান্ড দেন এইসব। অ্যান্ড নেপালের না, অনেক দেশের সোশ্যাল মিডিয়া ইজ ইন 2025 সোশ্যাল মিডিয়া ইজ আ বিগ থিং। টুরিস্টরা যায় অ্যান্ড নেপালের ফুড প্রমোট হয়, নেপালের কন্টেন্ট ক্রিয়েটার্সরা হয়তো আর্ন করে, যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার। অ্যান্ড অনেক কিছু, অনেকভাবে সোশ্যাল মিডিয়া ইম্পর্ট্যান্ট ফর দ্য কান্ট্রি অ্যান্ড ফর দ্য হিউম্যান বিং। অ্যান্ড সবচেয়ে বড় যে রিজনটা আমি আপনাদেরকে বললামই, যে ডোপামিন রিলিজ করার জন্য। এখন 2025 অলমোস্ট সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড। অ্যান্ড যে জিনিসে মানুষজন অ্যাডিক্টেড, ওটা তুমি যদি ধাপ করে নিয়ে যাও, মানুষ প্রোটেস্ট করবে, এটা নর্মাল। তার উপরে আগের থেকে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আরও অনেক হাবিজাবি প্রবলেমস চলছিলই। তো এই প্রোটেস্ট করার পর 2 দিনের ভিতরে সরকার, যে কেপি শর্মা অলি, যে হচ্ছে গিয়ে নেপালের প্রাইম মিনিস্টার ছিল, উনি রিজাইন করে ফেলে। অ্যান্ড দেন
এখনও হয়তো কী নিয়ে জানি একটা লাইক প্রোটেস্ট চলছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আজকের ডেট হচ্ছে গিয়ে 13 তারিখ, অ্যান্ড আজকেও লাইক প্রোটেস্ট আজকে 13 না কত জানি, হ্যাঁ দেখি নেই, আজকে হচ্ছে গিয়ে 12 তারিখ, সরি। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে প্রোটেস্ট শেষ হয়নি, লাইক চলছে সম্ভবত। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি এটাই বলতে পারি, নেপাল যেন একটা লাইক যেটাই সলিউশন বের হোক, একটা ভালো সলিউশন বের হোক, লং টার্মে যেন নেপালি যারা ভাই বোনরা আছে ওরা ভালো থাকে। নেপালের মানুষ অনেক বেশি সুইট হয়, লাইক আমার কয়েকটা ফ্রেন্ড ছিল নেপালের, অনেক বেশি সুইট মানুষ হয়। আবার মানে কয়েকটা এমনও ছিল যারা মানে একটু খারাপ, মানে যারা খারাপ ওরা বেশিই খারাপ, যারা ভালো ওরা অনেক বেশি সুইট একটা মানুষ। তো এটা একটু কি বলতে চাই এই ভিডিওর জন্য, লাইক যাই সলিউশন বের হোক, একটা ভালো সলিউশন বের হোক, সবাই যেন অনেক ভালো থাকুক। অ্যান্ড অন পেপার এসেছে যে গত 420 বা লাইক 50 জন ইনজার্ড অ্যান্ড 19 জন মারা গিয়েছে। অ্যান্ড আমরা সবাই জানি অন পেপার যেটা এসেছে ওটা একদমই লাইক 100% কারেক্ট না, এটা হচ্ছে সবসময় বেশি হয়। তো যে মানুষ লাইক যেই ফ্যামিলিগুলা একটা পার্সন লুজ করেছে নিজের ফ্যামিলি থেকে, অ্যান্ড যাদের ফ্যামিলিতে কেউ না কেউ ইনজোর্ড হয়েছে, তাদের জন্য আই প্রে যেন তাদের লাইক সব কিছু ফিক্স হয়ে যাক অ্যান্ড তারা ভালো থাকতে পারুক। অ্যান্ড এখন তো সরকার লাইক ছেড়েই দিয়েছে, অ্যান্ড সোশ্যাল মিডিয়াও এখন ব্যাক এসে পড়েছে নেপালে। সো আই হোপ, আমি তো আর ওই দেশে নেই, all I can do is hope for the best for our neighboring country. And that's it for the video guys. আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন, অ্যান্ড পারলে নেপালের জন্য অ্যান্ড নেপালের মানুষদের জন্য একটু প্রে করেন যেন ওরা ভালো থাকতে পারে। লাইক যে ফ্যামিলিজগুলো ইনজোর্ড হয়েছে, লাইক ফ্যামিলি মেম্বারগুলো ইনজোর্ড হয়েছে অ্যান্ড যে মানুষগুলো মারা গিয়েছে ওদের জন্য আপনারা পারলে একটু প্রে করেন। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য ভিডিও, বাই বাই গাইস।